আদর্শ কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রদের স্বাগতম জানাচ্ছি। আমি নুরুল জান্নাত, প্রভাষক, আদর্শ মহাবিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগ। আমি তোমাদের প্রথমে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে সিলেবাস সম্পর্কে। যেহেতু তোমাদের সাথে আমার কোনো ক্লাস এখন পর্যন্ত হয়নি, তাই আমি তোমাদের সিলেবাসটা আলোচনা করবো বা কী কী পার্ট আছে তোমাদের জানা উচিত। তো আমি দাগরে লিখে দিচ্ছি, তোমরা টুকে নেবে বা লিখে নেবে। 1 নম্বর আমরা আসো, 1 নম্বর ছিল তোমাদের অ্যাটমি অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্স। বাংলা বলবো দুই নম্বর আসি বাংলা পারমাণবিক ও আণবিক পদার্থবিজ্ঞান। 2 নম্বর আসি কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স মেকানিক্স। 3 নম্বর আসি কম্পিউটার and computer fundamentals and numerical analysis. 4 নম্বর আসি ইলেকট্রনিক্স। এটা কোয়ান্টাম মেকানিক্স 1। ইলেকট্রনিক্স 1 4 গেল। 5 আসি নিউক্লিয়ার ফিজিক্স। নিউক্লিয়ার ফিজিক্স 1। 6 আসি সলিড স্টেট ফিজিক্স 6। 7 আসি ম্যাথমেটিক্যাল ফিজিক্স। আরেকটা যেটা থাকলো সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল। এইগুলো তোমাদের 7টা পার্ট। আজকে আমি তোমাদের যে পার্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, বাকিগুলো মুছে দিচ্ছি আমি। আজ যে পার্টটা নিয়ে তোমাদের আলোচনা করবো তা হচ্ছে অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্স। বাংলায় বললাম পারমাণবিক ও আণবিক পদার্থবিজ্ঞান। এই পার্টে আমি প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। প্রথম অধ্যায়টা হলো তোমাদের প্রথম অধ্যায় কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব বলতে গেলে আগে আমাদেরকে জেনে নিতে হবে কোয়ান্টামটা কি। তাহলে আমরা জেনে নিই কোয়ান্টাম কি বা কাকে বলে। কোয়ান্টামটা হচ্ছে, আগে লিখে নিই, আমরা বলে নিই কোনো বস্তু হতে নিঃসৃত
ফেলবে, সাথে সাথে লিখে ফেলবে। কোয়ান্টামটা কি? কোয়ান্টামটা হচ্ছে, এটা হচ্ছে কোয়ান্টাম। কোনো বস্তু হতে নিশ্চিত বিকিরণ বা যে কোনো প্রকার শক্তির বিনিময় নিরবিচ্ছিন্নভাবে ঘটে না। এই নিঃসরণ বা বিনিময় শক্তির একটি অতি ক্ষুদ্রাংশের গুণিত হিসেবে প্যাকেট আকারে বিচ্ছিন্নভাবে ঘটে। শক্তির এই প্যাকেট বা ক্ষুদ্রাংশকে বলে কোয়ান্টাম। আমরা যদি মনে করি নিউ কম্পাঙ্ক বিশিষ্ট একটি তড়িৎ চুম্বকীয় বিকিরণে প্রত্যেকটি কোয়ান্টামের শক্তি হচ্ছে h নিউ। তাহলে কি দাঁড়ালো? নিউ কম্পাঙ্ক বিশিষ্ট তড়িৎচুম্বকীয় বিকিরণের প্রত্যেকটি কোয়ান্টামের শক্তি h নিউ। এখানে এইচটা কি? এর এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এর এইচের একটা মান আছে। মানটা কি? যার মান 6.60 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটা তার একক। তাহলে এই তথ্য মতে আমরা কি লিখতে পারি? সুতরাং এই তত্ত্ব মতে বা তত্ত্বের আলোকে আমরা লিখতে পারি কি লিখতে পারি? যে নিউ কম্পাঙ্ক বিশিষ্ট কি একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোয়ান্টামের শক্তির সমীকরণ হলো সমীকরণ En সমান NH নিউ। যেহেতু n সংখ্যা সেজন্য আমরা En দিয়ে প্রকাশ করলাম। এই n এর মানটা 0, 1, 2, 3 ইত্যাদি হতে পারে। হ্যাঁ, এই গেল তোমাদের হচ্ছে আরেকবার বলি যে নিউ কম্পাঙ্ক বিশিষ্ট একটা তড়িৎচুম্বকীয় বিকিরণের প্রত্যেকটি কোয়ান্টামের শক্তি হচ্ছে h নিউ। h এর একটা মান আছে যার মান হচ্ছে 6.63 ইন্টু 10⁻34 জুল, যার একক হচ্ছে জুল সেকেন্ড। সুতরাং এই তথ্যের আলোকে আমরা কি লিখতে পারি? নিউ কম্পাঙ্ক বিশিষ্ট একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোয়ান্টামের শক্তির সমীকরণ দাঁড়াচ্ছে E সমান NH নিউ। এই n এর মান 0, 1, 2, 3 ইত্যাদি হতে পারে। এবার আসি আমরা আলোক তড়িৎ ক্রিয়া। কি বললাম? আলোক তড়িৎ ক্রিয়া কি? এই প্রশ্নটা এভাবে আসতে পারে। আলোক তড়িৎ ক্রিয়া কি? এভাবে আসতে পারে। আবার আসে ফটো ইলেকট্রিক ইফেক্ট। হ্যাঁ, কি? আবার আসতে পারে ফটো তড়িৎ ক্রিয়া। কি? প্রশ্নটা আমাদের এই তিন ভাবেই আসতে পারে। ছাত্ররা অনেক সময় খুঁজে পায় না যে ফটো তড়িৎ ক্রিয়া কি। হ্যাঁ, এই জন্য তোমরা এভাবেই পড়বে, তিনটাই জেনে রাখবে, কখন কিভাবে কোশ্চেন আসবে সেভাবে অ্যান্সার করবে। আরেকটা জিনিস করবে তোমরা, সেটা হচ্ছে বাংলার পাশাপাশি তোমরা ইংলিশ ভাষণটাকে শিখে রাখবে। যদি তোমরা বাংলাটা বুঝতে না পারো তাহলে ইংরেজি ভাষণটা যখন
দেখবে তখন প্রশ্নটা বুঝতে তোমাদের সহজ হবে। ঠিক আছে, তাহলে এই আলোক তড়িৎক্রিয়া ফটো ইলেকট্রিক ইফেক্ট বা ফটো তড়িৎক্রিয়াটা কি? সংজ্ঞা হলো যথোপযুক্ত হ্যাঁ কম্পাঙ্কে আলো ধাতব পৃষ্ঠে পতিত হলে কি হয়? যথোপযুক্ত কম্পাঙ্কে আলো ধাতব পৃষ্ঠে পতিত হলে ওই ধাতুতে কি হবে? ইলেকট্রন ওই ধাতব পৃষ্ঠ থেকে কি হবে? ধাতবের থেকে ইলেকট্রন বেরিয়ে আসে। এই ঘটনাটাকেই বলছে, এই ঘটনাকে বলা হয় আলোক তড়িৎ ক্রিয়া। হ্যাঁ, আর এভাবে মিশ্রিত ইলেকট্রনকে বলা হয় ফটো ইলেকট্রন। হ্যাঁ, তাহলে আমরা সংজ্ঞাটা শিখে নিলাম। কি সংজ্ঞাটা? যথোপযুক্ত কম্পাঙ্কে আলো যখন ধাতব পৃষ্ঠে পতিত হবে ওই ধাতু থেকে ইলেকট্রন বেরিয়ে আসে। এই ঘটনাটিকে বলা হয় আলোক তড়িৎ ক্রিয়া। এভাবে মিশ্রিত ইলেকট্রনকে বলা হয় ফটো ইলেকট্রন। আমরা আরেকটু বিশদভাবে ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে যে আলোক রশ্মি যখন কোনো ধাতব পৃষ্ঠে পতিত হয় তখন কি হয়? ওই ধাতব পৃষ্ঠের যে ইলেকট্রনটা থাকে সেই ইলেকট্রনটা আলোক রশ্মি থেকে শক্তি গ্রহণ করে। যখন এই ইলেকট্রন দ্বারা গৃহীত শক্তির পরিমাণটা ধাতব পৃষ্ঠে যে একটা বন্ধন শক্তি আছে তার থেকে বেশি হয়, তখনই কি হবে? ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বেরিয়ে আসবে। এই হলো তোমার আলোক তড়িৎ ক্রিয়ার একটু ব্যাখ্যা। এটা কি হয়েছে? এটা অনেক বিজ্ঞানীরা এক এক সময় এক একভাবে পরীক্ষা নিরীক্ষা চালান। সর্বপ্রথম বিজ্ঞানী হেনরি হার্টজ 1887 খ্রিস্টাব্দে এই ঘটনাটি আবিষ্কার করেন। তিনি কি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? তিনি দুটি তড়িৎদ্বারের ভিতরে স্ফুলিঙ্গ সৃষ্টি করে তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপন্ন করার সময় লক্ষ্য করেছিলেন যে তড়িৎদ্বারের উপর অতিবেগুনি আলো রশ্মি ফেললে অনায়াসে দীর্ঘ স্ফুলিঙ্গ সৃষ্টি হয়, অর্থাৎ তড়িৎদ্বার মধ্যবর্তী স্থানে বায়ু অতিমাত্রায় বিদ্যুৎ পরিবাহী হয়ে ওঠে। তাই এই বিষয়ে তিনি আর অগ্রসর হননি। পরবর্তীকালে বিজ্ঞানী এলস্টার, হলওয়ার্ড, গাইটার নামক তিনজন বিজ্ঞানী 1888 খ্রিস্টাব্দে কি করেন? তারাও একটা পরীক্ষা চালান। তারা পরীক্ষাটা কি চালান? তারা 22 একটা কোয়ার্টজ নলে দুটি জিঙ্কের পাত প্রবেশ করিয়ে ব্যাটারির মধ্যে দুটি পাতে একটা ধনাত্মক প্রান্তে একটা হচ্ছে ঋণাত্মক প্রান্তে যুক্ত করেন। যুক্ত করার পরে কি হয়? তারা দেখেন যে ঋণাত্মক প্লেটটিতে অতিবেগুনি আলো রশ্মি ফেললে বর্তনী দিয়ে একটি তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে, কিন্তু ধনাত্মক প্লেটে এই ফেললে আলো ফেললে ওইরূপ কোনো প্রবাহ পাওয়া যাচ্ছে না। তারা আরও পর্যবেক্ষণ করলেন যে যখনই যে মুহূর্তে আলো রশ্মিটা পড়ে সেই মুহূর্তে তড়িৎ প্রবাহ শুরু হয়, আর আলো রশ্মির উৎস বন্ধ করা মাত্র প্রবাহ বন্ধ হয়ে যায়। 1900 খ্রিস্টাব্দে ল্যানার্ড আরও উন্নত পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে ধাতব পৃষ্ঠে অতিবেগুনি আলো রশ্মি ফেললে বা আপতিত হলে ওই পৃষ্ঠ হতে ইলেকট্রন নিঃসৃত হয় এবং কি হয়? ফলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। তাহলে কি হচ্ছে? আলোকের সাহায্যে তড়িৎ প্রবাহ হচ্ছে বলে এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা কোয়ান্টাম সম্পর্কে একটু জানলাম আর আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কে জানলাম। এই আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কে
শিখবো, নেক্সট ক্লাসে আরও কিছু শিখবো, পর্যায়ক্রমে আমরা শিখতে থাকবো। আর তোমরা অবশ্যই ক্লাসগুলো ফলো করবে। আর যে বইগুলোর নাম তোমাদের লিখে দিলাম সেগুলো তোমরা লাইব্রেরিতে যাবে, বিভিন্ন রাইটারের নোট আকারে সুন্দর বই পাওয়া যায়, সেগুলো তোমরা তোমাদের পছন্দ মতো কিনে পড়ালেখা করবে। পড়ার পাশাপাশি অবশ্যই লিখবে, না লিখলে কোনো পড়াই মনে থাকবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।